হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের দীপঙ্কর দার ফার্মে যাওয়ার দিন। তো আমরা প্রত্যেকেই রাস্তায় বাড়িয়ে গেছি, চারজনে বন্ধু। পিছনে দেখা পাচ্ছেন বাবুলাল দা আছে, এদিকে আমার এপারে আছে বিশ্বজিৎ দা, আর এদিকে আছে আমাদের মধুদা আছে, ঠিক আছে। তো মুর্শিদ ভাই। তো আমরা চারজনে বাড়িয়ে গেছি, প্রত্যেকটা টাইমের আপডেট মোটামুটি এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকুন এবং দীপঙ্কর দার ফার্মের কি কন্ডিশন সেটাও আজকের আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। আমরা জানতাম যে দীপঙ্কর দা পুরনো ফার্মে আছে, তাই আমরা পুরনো ফার্মে প্রথমে সমস্ত কিছু নিয়েই এন্ট্রি হলাম। এন্ট্রি হওয়ার পরে দাদার একজন কলিগ ছিল, তো উনি আমাদের ভিতরে ঢুকতে দিলেন এবং ককাটা দেখা পাচ্ছেন এবং বিশ্ববিদ্যার সঙ্গে কথা বলছে। পাশে বাবুলালটা তো গেল, কেমন আছো? দেখা পাচ্ছেন যে কতটা কথা বলছে। ভালো আছো? হ্যাঁ গো, মোটামুটি দেখলে ভরে যাবে। পুরনো এটাতে ছিলাম। তারপরে বিশ্বজিতের হাতে ছিল, পাশে তো দেখতেই পাচ্ছেন মুর্শিদা বসে আছে, এদিকে বাবুলাল দাও আছে। তো মুর্শিদাও কিন্তু ভয় পাচ্ছে, কারণ আমিও ওই রকমই বড় পাখি কিন্তু ভয় পাই, ঠিক আছে। তো অসাধারণ কথা বলছিল। কথা বলার পরে তারপরে আমরা প্রত্যেকে সাইড হয়ে যাই। ওপরে দেখাই পাচ্ছেন ম্যাকাও বসে আছে। তো নতুন এক্সপিরিয়েন্স। এদিকে হচ্ছেন গ্রে প্যারট বসে আছে, তারপরে এদিকে আছে ককাটো। তো মানে খালি চোখে যতটা ভিডিওতে আপনারা বুঝতে পারছেন, তার থেকে কিন্তু অনেক বড় সাইজের, ঠিক আছে। যতক্ষণ না আপনি ফার্মে যাবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না। এবারেও বসে আছে আর একটা ককাটো। দেন টোটাল ফার্মের যে এদিকে সানকনিওর বসে আছে, গ্রিন চিক বসে আছে। তো হালকা করে বৃষ্টিও হচ্ছিল এবং বৃষ্টির মাঝামাঝি আমি চেষ্টা করছিলাম চারদিকটাকে একটু ঘুরিয়ে দেখাতে। বা দাদার এখানে যে পাখিগুলো আছে দেখলাম, সেই অনুযায়ী কিন্তু এদের জন্য ওই জায়গাটা অনেকটা ছোট, তার জন্যই দাদা নতুন ফার্ম বানাচ্ছে। আর নিচে তো কাকাতুয়াটা বসেই আছে, ম্যাকাউগুলোও সব বসে আছে ছায়াতে, যাতে বৃষ্টিতে না ভিজে যায় তার জন্যই বসে আছে। এবারে আমরা আস্তে আস্তে কিন্তু বেরোনোর জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি। কিছু কথা বলছিলাম। এদিকে মুর্শিদা, বাবুলালদা, বিশ্বজিৎদা তো দাঁড়িয়েই আছে। বৃষ্টিটা হচ্ছিল, বৃষ্টি থেমে গেলেই আমরা মোটামুটি বাড়ি যাব। তো পাশেই এটা যেটা দেখা পাচ্ছেন, এটা হচ্ছে দীপঙ্করদার ফ্রিঞ্চের একটা কলোনি করা আছে, বিউটিফুল দেখতে। এদিক থেকে লাইট কিন্তু অসাধারণ পড়ছে এবং আমরা দীপঙ্করদার নতুন ফার্মে এন্ট্রি হচ্ছি। এটা হচ্ছে ফ্রন্টের দরজাটা, দেখতেই পাচ্ছেন বাঁদিকে সমস্ত কিছু দেখালাম। এবারে আমরা আস্তে আস্তে ঢোকার পালা। মুর্শিদা, বাবুলালদা হাই করছে যে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো। যেটা 8 বছরের প্রতীক্ষার পরে এটা দীপঙ্করদার গাড়ি। তারপর আমরা হেঁটে হেঁটে রওনা দিলাম। ফ্রন্ট থেকে ঢুকেই বাঁদিকেই হচ্ছে দাদার রুম করা আছে, সেখানেই সামনেই দেখতে পেলাম যে একটা কালো রাজহাঁস। তারপরে আমরা এই রুমে দাদা আমাদেরকে বসতে বলেছিলেন এবং চারজনে বসে তো খুবই মজা করছিলাম যে কি করব না করব, ঠিক আছে। নতুন গেছি, এক্সাইটমেন্ট প্রচুর, শুধু ভিডিও করতে ব্যস্ত, কি করব না করব শুধু আলোচনাই হয়ে যাচ্ছে। তারপরে আমরা ভাবলাম যে দাদা মিটিংয়ে ছিল, আমরা একটি দাদার যে ওপেন এভিয়ারিটা সেটা আমরা ঘুরে দেখছিলাম যে কতটা বড়, এবং দেখে সত্যি কথা দাদা মন ভরে যাবে। তারপরে এটা যেটা দেখা পাচ্ছেন, এটা যেটা দাঁড়িয়ে আছে ভাই, ওটা হচ্ছে দীপঙ্করদার ক্যামেরাম্যান। তো ওর কাছ থেকেই অনেক কিছু জানলাম। তা ততক্ষণ মিটিংয়ে ছিল, ওদের সঙ্গেই ওই ভাইয়ের সঙ্গে সমস্ত কিছু জানছিলাম যে কীরকমভাবে কী করবে পাখিরা, কীরকমভাবে এই যে বাইরের যে রুমগুলো আছে সেগুলো কেমনভাবে কি পাখিরা তারপরে দেখলাম আমরা বাঁদিকে তাকিয়ে দীপঙ্কর দা আসছে। তো এবারে ভিডিও। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের আমি দীপঙ্কর দার ফার্মে এসেছি। তো কাল রাত থেকে আপনাদেরকে আমি ফেসবুক এবং আমার কমিউনিটি ট্যাবেও দিয়ে দিয়েছিলাম যে দাদার ফার্মে আমি ভিজিট করতে আসব। তো 2020 সাল থেকে দাদাকে ফলো করার পরে আজকের সেই মানে কি বলবো, সেই স্বপ্নটা আজকের বাস্তবায়িত হয়েছে। তো আজকের দাদার যে নতুন যে ফার্মটা হচ্ছে, সেই ফার্মের আজকের আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি। তো এই যে ওপেন এভিয়ারিটা হচ্ছে, সেটা দাদা কতটা হবে তবু এটা মোটামুটি? এটা अबाउट 4500 स्क्वायर फीट का है, ऐसे कुछ अच्छा होगा। अच्छा।
तो यही रकम আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি যে এরকম वो छत जो गिर रहा था वो हाँ, हाँ। 4500 स्क्वायर फीट, ये पूरा नापेंगे तो बहुत ज्यादा। सॉरी ओ। सॉरी मैं गलत कह दिया। তো মোটামুটি ওপেন এভিয়ারিতে আপনাদের যাদের আসার ইচ্ছা হচ্ছে দাদা, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে দীপঙ্করদার ফার্মে যাবার জন্য অ্যাকচুয়ালি ওয়ে যদি কলকাতা থেকে আসতে চাই তো বা আমরা শিয়ালদা থেকে যদি আসতে চাই কিভাবে আসবো এই ব্যাপারটা জানতে চেয়েছে। আর জানতে চেয়েছে যে দাদার মানে কোন দিন ফ্রি থাকে বা কোন দিনে দাদা থাকলে সেইরকমভাবে আসতে পারবো, এই কোয়েশ্চেনটা অনেকেই করছে দাদা। অ্যাকচুয়ালি মানে বেশিরভাগ সময়তেই ফার্মে থাকা হয়। এবারে যখন মানে দুটো জায়গায় হয়ে গেছে তো মানে আমাদের পুরনো ফার্ম নতুন ফার্ম, হ্যাঁ, হ্যাঁ। এই কারণে দুটো জায়গাতে সময় মানে দিতে হয়, সেই হ্যাঁ, কারণে হ্যাঁ। এক্স্যাক্টলি টাইমিংটা বলা মুশকিল। তবে আমি না থাকলেও আপনারা আসতে পারেন, এটা তো আমি সবসময়ই বলি এটা আমাদের সবার ফার্ম, এটা Definitely, মুখে বা definitely. ভিডিও ইউটিউবের জন্য নয়, এটা বাই হার্ট বলি যে আমাদের এই প্যারট দীপঙ্কর ফার্মটা এটা শুধু দীপঙ্করের নয়, আমি যেরকম একটা সদস্য, আমরা সবাই যত ভিউয়ার্স আছে সবাই এর একটা করে পার্ট, দীপঙ্করের মতোই পার্ট। কারণ দীপঙ্করকে প্যারট দীপঙ্কর বানিয়েছেন আপনারা, আমরা মানে আমরা সবাই মিলে প্যারট দীপঙ্কর, আর আমি একা দীপঙ্কর। তা এটা আমাদের সবার ফার্ম। আপনারা যখন ইউ অল আর ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম। আপনারা যখন সময় পান প্লিজ আসুন। আর সেরকম কন্ট্যাক্ট হলে আমার সাথেও মানে আমিও দেখা হয়ে যাবে, আমারও ভালো লাগবে আপনাদের যেরকম ভালো লাগে, বা Definitely, আপনারা যেরকম definitely. এসছেন এত দূর থেকে, Definitely. ওর থেকে আমারও আরো বেশি ভালো লাগে যে আমার সাথে দেখা করতে দাদারা মানে এত কষ্ট করে এত দূর দূর থেকে আসেন। থ্যাংক ইউ সো মাচ। মুখ থেকে যেটা আপনাদের মনে কোয়েশ্চেন ছিল যে আসবো কিভাবে বা এটে, সেই ব্যাপারগুলো মেন হচ্ছে দাদার নতুন যে ফার্মটা হচ্ছে সেটা হচ্ছে 8 মাইল। 8 মাইল থেকে দাদা একটু বলে দিন। আপনি যদি মানে আউট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে আসেন, আগে তো আপনাকে কলকাতায় পৌঁছতে হবে। হ্যাঁ। কলকাতা থেকে যদি আপনি বাই ট্রেনে আসতে চান মানে তাহলে শিয়ালদা স্টেশনে যেতে হবে, শিয়ালদা স্টেশনে নামখানা লোকাল ধরতে হবে। আচ্ছা নামখানা লোকালে নেবে, একদম নামখানা স্টপেজে নামতে হবে, মানে এন্ড লাস্ট স্টপেজ আচ্ছা আচ্ছা এই আচ্ছা। স্টেশন আপনার আচ্ছা। নামখানা স্টেশন। নামখানা। তবে নামখানা থেকে উঠে ওখান থেকে আরো প্রায় আপনার 12-14 কিলোমিটার মতো অ্যাবাউট এরকম আচ্ছা 8 মাইল ন্যাশনাল হাইওয়ে ধরেই আসতে হবে। আচ্ছা নামখানা আচ্ছা স্টেশন থেকে নেবে, আচ্ছা আপনাকে আবার ন্যাশনাল হাইওয়ে আসতে হবে, আচ্ছা ওখান থেকে গাড়ি বা বাস ধরতে হবে। আচ্ছা তারপরে আপনি ট্রেনে 8 মাইল হরিপুর, এই সরি 8 মাইল বলে একটা মানে স্ট্যান্ড পড়বে, আচ্ছা। বাস স্টপ ওখানে নেবে। ওখান থেকে টোটোতে 10 মিনিট বা 10 মিনিট, 7-8 হ্যাঁ, মিনিট, হ্যাঁ, 10 মিনিট হ্যাঁ, 7 একদম ফার্মে পৌঁছে যাবেন। আর যেটা আমাদের পুরনো ফার্ম ছিল বা এখনো আছে, যেটা এখনো কমপ্লিটলি মানে সবকিছু শিফট হয়নি, ওটা তো উকিলেরহাট, মানে নামখানার আগের স্টেশনটা হচ্ছে উকিলেরহাট। উকিলেরহাট, ওখান হ্যাঁ, থেকে নেবেই 5 মিনিট। 5 তো মিনিট। ওখানে খুব শীঘ্রই সমস্ত কিছু এখানে শিফট হয়ে যাবে। হ্যাঁ, আপনারা এলে এখানেই আসতে হবে। আর যদি ন্যাচারাল মানে বাই বাস বা বাই কার বা এভাবে মানে বাই রুট এলে হ্যাঁ, হ্যাঁ। আপনাকে একদম মানে এসপ্ল্যানেড ধর্মতলা থেকে বাস ধরে কাকদ্বীপ পেরিয়ে নামখানা পেরিয়ে 8 মাইল, 8 মাইল। 8 মাইল থেকে 8 মাইলটাই মেন হ্যাঁ হ্যাঁ স্টপেজ। হ্যাঁ 8 মাইলে নেবে। আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন যে নতুন পাখি ফার্ম বা দীপঙ্করের ফার্ম বা প্যারট দীপঙ্কর হ্যাঁ, ফার্ম, হ্যাঁ, হ্যাঁ। যে কেউ বলে দেবে। তো দাদার মুখ থেকেই শুনতে পেলেন যে অ্যাকচুয়ালি দাদার নতুন ফার্মটা কোথায় হচ্ছে। এখনো প্রচুর আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সেই নিয়ে দাদা এখন খুবই সত্যি কথা বলতে কি ব্যস্ততাই আমাদেরকে সময় দিয়েছেন, এটা আমাদের কাছে একটা সৌভাগ্য। আরে ঠিক না আছে, না 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 দাদা, তো এটা আমাকে এক্স্যাক্টলি এটা আমার তো সৌভাগ্য যে আপনারা আসেন ঠিক আমার আছে। কাছে। তো দাদার যে ফার্মটা অ্যাকচুয়ালি হচ্ছে, দাদার তো প্রিপারেশন অনেকটাই, তো আমরা যতটুকু দেখলাম সত্যি কথা বলতে কি খুবই এক্সাইটেড। ওপেন এভিয়ারি যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ ওপর থেকে নেট দেওয়া আছে, এবং আপনারা সাইডের যে রুমগুলো দেখা পাচ্ছেন দাদা, এই রুমগুলো কি পারপাসে হচ্ছে? এক্স্যাক্টলি এগুলো মানে পাখিদের শেডের জন্য আমি একদম কংক্রিট করে দিচ্ছি। আমাদের পুরোনো ফার্মের তো টিনের শেড ছিল, কারণ হ্যাঁ, এত হ্যাঁ, বড় হ্যাঁ। ওপেন এভিয়ারিতে পাখিরা যখন বাইরে উঠবে, হ্যাঁ, তীব্র রোদ বা বৃষ্টির সময় ওরা যদি না চায় বাইরে থাকতে, শেডের তলায় যেতে চায়, হ্যাঁ, সেই হ্যাঁ। কারণে ওগুলো শেড থাকছে, তার সাথে ছোট ছোট পার্টিশন থাকবে, আচ্ছা যেখানে ব্রিডিং এর জন্য নেস্ট বক্স লাগানো থাকবে। এভিয়ারির পাখি উঠতে উঠতে ওখানে গিয়ে মানে সেপারেট মানে একদম পুরো যেটা ব্রিডিং সেট আপ হয় হ্যাঁ, সেটা না বানিয়ে, এভিয়ারির পাখিরা ওরা উঠতে উঠতে ওদের মধ্যে পেয়ারিং করে যদি কেউ চায় তারা গিয়েও ব্রিড করতে পারে, সেরকম একটা প্রভিশন আচ্ছা, ওদের আচ্ছা। জন্য রাখা আর হবে। দাদা ওই দিকটা পিছনের দিকটা তেমন কোনো প্ল্যানিং কি না, আছে প্ল্যানিং কি? রয়েছে, কিন্তু ফেজ বাই ফেজ আমাদের কাজটা করতে হচ্ছে। অনেক বড় জায়গা, অনেক হ্যাঁ, বড়, হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ, ধীরে হ্যাঁ। ধীরে 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 আস্তে অনেক আস্তে, স্ট্রাগল হ্যাঁ, করে করতে ডেফিনেটলি হচ্ছে। ডেফিনেটলি। তো ওইদিকেও ব্রিডিং সেটআপ বা ওই পুকুরটাকে বড় করে ওখানে একটা বোটিং এর ছোট্ট ব্যবস্থা, চারিদিকে গাছ লাগানো, আচ্ছা, থাকার কিছু কটেজ করা, এই টাইপের প্ল্যানিং রয়েছে। মানে বাইরে থেকে যারা এসে হয়তো হ্যাঁ হ্যাঁ বাড়ি হ্যাঁ ফিরতে পারে না বা অনেক এরকম দূর দূর অনেকটা থেকে আউট অফ সমস্যায় একটা পড়ে ওয়েস্ট যায়। বেঙ্গল, আউট অফ ইন্ডিয়া থেকেও হ্যাঁ, হ্যাঁ, মানুষেরা হ্যাঁ, আসেন, হ্যাঁ, হ্যাঁ, এখানে হোটেলে থাকতে হয়। হ্যাঁ, সেসব হ্যাঁ। মানুষগুলো এখানে
থাকতে পারবে। না, এটা একটা সুবিধা হয়ে গেল যে কাছাকাছি আমাদের যারা বন্ধুরা বকখালি আসেন, তো বকখালি থেকে মোটামুটি এটা কত কিলোমিটার হবে বাবুলালদা? 7-8 কিলোমিটার পরেই দাদার ফার্মটা হচ্ছে। যারা বকখালি ঘুরতে আসেন তারাও দাদার ফার্মটাকে ভিজিট করে যেতে পারবেন। মোটামুটি এটা আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট, একটাই রুটে সমস্ত কিছু হয়ে যাবে। তো আমি আশা করব আপনারা আশীর্বাদ করবেন ডেফিনেটলি, যাতে দাদার ফার্মটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয় এবং আমরা প্রত্যেকেই যেন সেই জায়গাটা দেখার জন্য অপেক্ষায় আছি অধীর আগ্রহে। ঠিক আছে, এক্সাইটেড, সত্যি কথা বলতে খুবই এক্সাইটেড, মানে আমার গলাটা অনেকটা ধরে যাচ্ছে, কাল রাত থেকে ঠিকঠাক ঘুম হয়নি, মানে আসার জন্য এক্সাইটেড। ঠিক আছে, তো ডেফিনেটলি আপনারা বুঝতেই পারছেন। তো আর যদি কোনো কিছু কোয়ারিজ থাকে দাদার ব্যাপারে বা ডেফিনেটলি কমেন্ট সেকশানে অবশ্যই করবেন। আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাই কিন্তু অবশ্যই শেয়ার করবেন, কারণ এই বিষয়টা একটু বেশি ব্রডকাস্ট করার দরকার আছে। অনেক মানুষের নতুন কিছু হচ্ছে, এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়, কারণ অল ওভার ইন্ডিয়াতে যদি দেখেন যে এরকম ওপেন এভিয়ারি সত্যি কথা বলতে কি খুবই কম আছে, নেই বলা ভুল হবে, খুবই কম আছে, কিন্তু এটা আমাদের কাছাকাছি, এটা আমাদের কাছে একটা সৌভাগ্যমান। সমস্ত কিছু পাখি যেগুলো আমরা আগে ধরুন অন্য টিভির পর্দায় দেখতাম, সেই সমস্ত পাখিকে আজ নিজের হাতে নিয়ে আপনি দেখতে পারবেন, সেই রকমই পজিশানটা আজকে কিন্তু দীপঙ্কর দার জন্যই সম্ভব হয়েছে। তো আজকের তার জন্যই বলবো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটিকে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন এবং যদি কিছু কোয়ারিজ থাকে ডেফিনেটলি আপনারা কমেন্ট সেকশানে করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন আমরা লাঞ্চে এবারে যাব। লাঞ্চ করার পরে দাদার পক্ষ থেকে যে সুন্দর গিফটটা এসছে, অ্যাকচুয়ালি আমি হোয়াটসঅ্যাপে দেখেছিলাম, কিন্তু হোয়াটসঅ্যাপে দেখা খালি চোখের দেখা ওটা, তবে ওটা বোধহয় একটু সূর্যের এই তীব্র রোদ্দুরের মধ্যে অতটা খেলবে না, একটু অন্ধকার হলে, ওই কারণে দাদাদেরকে একটু আটকেই রাখবো। আর দাদা লাইটের ব্যাপারে একটু বলুন, আপনি কি এটা ম্যানুফ্যাকচার করছেন? আমি যদি কেউ নিতে চায়, হ্যাঁ যদি কেউ নিতে চায়, কারণ এমনি অনলাইনে তো অনেক রকমই আছে, বাট অনলাইনে কিনলে সমস্যা কি হয় দাদা, ম্যানুফ্যাকচার করার পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, এর কোনো ওয়ারেন্টি সার্ভিসিং এর সমস্যা নেই। কিন্তু আমার কাছে অনেকেই করেছে, ডায়মন্ড হারবার এরিয়ায় যত নিয়ন লাইট ম্যাক্সিমাম কাজ আমার হাতেই হয়েছে। তো মোটামুটি সার্ভিসিংয়ের যে কোনো সমস্যা হলে আমি নিজে হাতে গিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা বসে আমি কাজ করে দিই। সার্ভিস সাপোর্ট তো পেয়ে যাবেন দাদা বললেন, আর যেরকম ডিজাইন আপনি বলবেন ওটা একটু পরেই লাইভ দেখছি আমরা। হ্যাঁ, যেরকম আপনি কাস্টমাইজ যেরকম ডিজাইন বলবেন, যেরকম বলবেন সেরকমই কাস্টম ডিজাইন হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি হবি পাখির পাশাপাশি। হ্যাঁ, কন্ট্যাক্ট করতে গেলে এই চ্যানেলেই তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তবুও আমি একবার কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি, 83 72 93 75 84। আরেকবার বলে দিই, 83 72 93 75 84। তো এই নাম্বারে মোটামুটি আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। দাদা আমার এই নতুন এভিয়ারির জন্য অলরেডি এখন থেকে বুকড করলাম, যে আমার অনেক করতে হবে, একটা নয়, এটা তো আপনি দিয়ে গেলেন, এরকম আরো অনেক বানিয়ে দিতে। ঠিক আছে দাদা, এবং বেস্ট রেট বেস্ট কোয়ালিটি আমি আছি, ও নিয়ে চিন্তা নেই। থ্যাংক ইউ দাদা, প্রমিস করলো এই ভিডিওতে ডেফিনেটলি আমি যেটা জবান দিয়ে বলেছি সেটা ডেফিনেটলি করব, এবং দাদার ফার্মের যত গাছ লাগবে সেটা আমার দায়িত্ব। জায়গা থেকে গাছ আমার ভীষণ ভালো লাগে। দাদার সাথে এখনি কথা হতে হতে আমি এখনি জানতে পারলাম যে ওনাদের মানে আপনার দাদার বোধহয় একটা নার্সারি আছে। তো আমার অ্যাকচুয়ালি দাদার নয় দাদা, ওটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির। আচ্ছা, মানে শ্বশুরদের টোটাল এটা প্রায় 5-6 বিঘে নার্সারি আমার শ্বশুরেরই। এবারে চা শ্বশুরের আছে ধরুন আরো এরকম 6-7 বিঘের মতন এরকম নার্সারি, বাইরে ইন্টারন্যাশনাল ওরা এক্সপোর্টও করে। আর আমার চ্যানেলের ভিউয়ার্সরা বা আমার ভিডিও যারা দেখেন আপনারা সবাই জানেন যে বর্তমান আমাদের এই ফার্মের মোস্ট আর্জেন্ট মোস্ট রিকোয়ার্ড জিনিস হচ্ছে গাছ, প্ল্যান্টস, আর সেটার সন্ধান পেয়ে মানে দাদাকে আর ছাড়ছি না, আগে পেট ভরে খাওয়াবো, তারপরে অনেক কিছু জানবেন হচ্ছে কি কি আইটেম আছে বাবুলাল দা একটু বলো। তুই বলো, আমার খেতে দাও। তুমি বলো বলো বলো, তুমি সিনিয়র লোক আছো, কি কি খাচ্ছ বলো। আমি আপাতত মাংস একটা দেখতে পাচ্ছি, মাংস দেখতে পাচ্ছি, মাছ দেখতে পাচ্ছি। আচ্ছা, আলটিমেটলি একটা মাছ খাওয়া শুরু করে দিয়েছি। আচ্ছা, একটা ভাজা, আচ্ছা, এখানে শসা আছে, গাজর আছে, স্যালাড, হ্যাঁ স্যালাড একটা বানিয়েছে, ডাল অনেকটা শেষ করে ফেলেছি। আচ্ছা, এখানে একটা মানে সম্ভবত ঝিঙের একটা আলু দিয়ে একটা বানিয়েছে। আচ্ছা, ফাটাফাটি একটা ব্যাপার। এদিকে পটল ভাজা আছে, পটল আছে, এদিকে ভাজিগুলো পকোড়া আছে। আমি খেয়ে নিয়েছি, হ্যাঁ বাদাম আমি খেয়ে নিয়েছি, বাদাম ভাজা খেয়ে নিয়েছি, অনেকটা আমি খেয়ে ফেলেছি। আর এতটা মুখরোচক খাবার তো মানে লোকটা ঠিক সামলাতে পারে, টাইমিংটাও হয়ে গেছে, আমি সবার থেকে আগে খেয়ে ফেলেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের খাওয়া দাওয়ার মোটামুটি পরিস্থিতি চলছে। তো খাওয়া হয়ে গেলে দাদার সঙ্গে আবার কিছু একটা বিষয়ে বসা হবে। তো আপাতত নেক্সট